আমাদের অনেকের কাছে অতি আবেগী ইসলাম মানতে যে আমাদের অনেকের কাছে মক্কার চাইতে মদিনার ফজিলত বেশি এবং তারা মদিনাকে বেশি প্রাধান্য দেয়। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ জায়গা হলো মক্কা। যিনি কবরে যে সালাম দিবেন, ওই কবরে সালাম দেবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। কিন্তু এখানে কি ভুল করে অধিকাংশ মানুষ? অনেকের আকীদা যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় যেভাবে মানুষের উপকার করতে পারত, মৃত্যুর পরেও উনি উপকার করার ক্ষমতা রাখে এবং সরাসরি ওনার কাছ থেকে চাওয়া তারা বৈধ মনে করে, সরাসরি তার কাছে চায় এবং ওনার ওসিলাতেও দোয়া করে। আর একটা ভুল করে, সেটা হলে যে ওনার কবর স্পর্শ করে বরকত নেওয়ার চেষ্টা করে। যারা মদিনায় আসছেন জিয়ারার উদ্দেশ্যে, ওনাদের আর একটা ভুল আকীদা আছে, সেটা হলেই যে হাজী সাহেবরা ওনারা কমসে কম 8 দিন মদিনায় থাকতে চায়। কেন 8 দিন মদিনায় থাকতে চায়? যে এই মসজিদ নববীতে যদি 40 ওয়াক্ত সালাত পড়া হয় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে এবং নিফাক থেকে মুক্তি দান করবেন। এটা আসলে এই মর্মে হাদিস জয়ীফ। তিনি মসজিদে নববীতে যাবেন, ওনার উদ্দেশ্য হবে মসজিদের সালাত আদায় করা। আর যখন মদিনায় পৌঁছে যাবে তখন অবশ্যই তার ইমানি দাবি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাশে আছে, আল্লাহ বলছেন আমাকে সালাম দিলে আমি সালাম শুনি এবং আমার উত্তর দিই, সে অবশ্যই সেখানে যে সালাম দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবে। তাহলে একজন মুসলিম ওনাকে এই বিষয়ে দুটো জিনিস জানতে হবে, সেটা হলেই যে অবশ্যই মক্কাকে 1 নম্বরে রাখতে হবে, মদিনাকে 2 নম্বরে রাখতে হবে। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দোখনা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দর্শে উপস্থিত সকল দিনী মুসলিম ভাই, আজকের আলোচ্য বিষয় মদিনা কেন্দ্রিক। মদিনার সম্পর্কে মানুষের আকীদা কি থাকবে এবং মদিনায় যারা জিয়ারত করতে যাবে তারা কোন নিয়তে যাবে সেখানে এবং কিভাবে জিয়ারত করবে, বিষয়টি আলোচনা করার প্রয়োজন এই জন্য মনে করছি যেহেতু এখন হজের সিজন। হাজী সাহেবগণ মদিনায় আসতেছেন, অনেকেই আসছেন, আসবেন, কিন্তু তাদের ধারণার মধ্যে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। আর কিছু কিছু ভুল ধারণা সেটা ঈমানকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে। সেই ভুল ধারণাগুলি শুধুমাত্র ধরে দেওয়া আমাদের উদ্দেশ্য। আপনি মানবেন না মানবেন এটা আপনার ব্যাপার, কিন্তু সত্যটা আমরা আপনার কানে পৌঁছে দেওয়া আমরা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব মনে করি। এই জন্য আমরা আজকে আলোচনা করছি ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে বিষয় সেটা হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ জায়গা হলো মক্কা। 1 নম্বর ফজিলতের জায়গা কোনটা? এর কারণ কি? যে মক্কায় আছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, 1 নম্বর। 2 নম্বর, মক্কাকে ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে আল্লাহ তাআলা নির্দিষ্ট এরিয়াকে হারাম ঘোষণা করেছেন, 2 নম্বর। 3 নম্বর, ওমরা এবং হজের যত যাবতীয় কার্যকলাপ সবকিছু মক্কাতেই পরিপূর্ণ হবে, মক্কার বাইরে পৃথিবীর কোথাও হবে না। আর হজ এটা ইসলামের একটি পরিপূর্ণ গুরুত্বপূর্ণ রুকুন। তাহলে এই রুকুনটি শুধুমাত্র মক্কায় পরিপূর্ণ হবে, মক্কায় সেটা আদায় করা সম্ভব, পৃথিবীর কোথাও আদায় করা সম্ভব নয়। এই জন্য মক্কার ফজিলত বেশি। মক্কার ফজিলত বেশি এই জন্য যে মক্কায় 1 ওয়াক্ত সালাত আদায় করলে 1 লাখের অধিক সওয়াব। এই ফজিলত পৃথিবীর কোনো জায়গায় নেই। তাহলে 1 নম্বর ফজিলতপূর্ণ জায়গা কোনটি? মক্কায়। 2 নম্বর
সবচাইতে দ্বিতীয়তম ফজিলতপূর্ণ জায়গা হলো মদিনা। এর কারণটা হলেই যে মদিনায় কিছু এমন ফজিলত রয়েছে যেই ফজিলতটি মক্কার পরেই সবচাইতে বেশি ফজিলতপূর্ণ জায়গা। তার মধ্যে একটি হলেই যে মক্কায় আছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেই ঘর নির্মাণ করেছিলেন ফেরেশতা আদম আলাইহিস সালামের সহযোগিতায়। আর মদিনায় আছে মসজিদুন নববী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাত দিয়ে বানানো দুটি মসজিদ। একটা হলো মসজিদ নববী, আর একটা হলো মসজিদে কুবা। এটা একটা। আর একটা হলেই হারাম, যেরকম নির্দিষ্ট জায়গা মক্কায় যেরকম হারাম আছে নির্দিষ্ট জায়গা, মদিনাতেও কিন্তু নির্দিষ্ট জায়গাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে আল্লাহ পাক হারাম বানিয়েছেন। হাদিসটা শুনেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম হাররামা মক্কা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম হারাম ঘোষণা করেছেন মক্কাকে, ফাজাআলাহা হারামান, যার কারণে আল্লাহ এই জায়গাকে হারাম সাব্যস্ত করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মদিনাতা হারামান, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখ থেকে আমি মদিনার হারাম ঘোষণা দিলাম, মদিনার হারাম এরিয়ার ঘোষণা দিলাম। মা বাইনা মাযিমাইহা, হ্যাঁ, দুই পাহাড়ের মাঝে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু হলো হারাম। সেই জায়গাটুকু হারাম। একটা হলো আয়ের, একটা পাহাড়ের নাম কি আয়ের, আর একটা পাহাড়ের নাম সাউর। আল মদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউর। মদিনা হারাম এরিয়া আয়ের এবং সাউর নামে দুই পাহাড়ের মাঝের অংশটুকু। ঠিক আছে, তাহলে মদিনাও মসজিদ নববী আছে, মদিনাও হারাম এরিয়া আছে। আর মদিনাতে সালাত আদায় করলে 1000-এর অধিক সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাদা আফজালু মিন আলফি সালাতিন মিম্মা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। আমার এই মসজিদে এক ওয়াক্ত সালাত আদায় করা 1000-এর অধিক সওয়াব অন্যান্য সকল মসজিদের চাইতে, শুধুমাত্র মসজিদ হারাম, মক্কার মসজিদ হারাম ব্যতীত। তাহলে ফজিলতের দৃষ্টিকোণ থেকে কোনটি? দ্বিতীয়। তাহলে একজন মুসলিম ওনাকে এই বিষয়ে দুটো জিনিস জানতে হবে। সেটা হলেই যে অবশ্যই মক্কাকে 1 নম্বরে রাখতে হবে, মদিনাকে 2 নম্বরে রাখতে হবে। নাম্বার 2, সেটা হলেই যে মদিনার সাথে হজ এবং ওমরার কোনো সম্পর্ক আছে কিনা। তার মানে হলো এই, একজন ব্যক্তি যদি ওমরা করতে চায়, যিনি হজ করতে এসছেন, উনি যদি মদিনায় নাও আসে, তাহলে ওনার ওমরা বা হজের কোনো ত্রুটি থাকবে কিনা। সঠিক উত্তর হলো এই যে আসলে মদিনার সাথে ওমরা বা হজের কোনো কর্মের কোনো সম্পর্ক নাই। ওমরার কাজ পরিপূর্ণ হয়ে যায়, তাওয়াফ থেকে শুরু হয়, তাওয়াফ সাই শেষ করে মাথার চুল কাটলে ওমরা পরিপূর্ণ হয়ে যায়। হজের কাজ শুরু হয় ওমরার মানে তাওয়াফে কুদুম থেকে নিয়ে বা ওমরার তাওয়াফ থেকে নিয়ে, আর বিদায় তাওয়াফের মাধ্যমে হজের কাজ মক্কাতেই সম্পন্ন হয়ে যায়। মক্কাতে আছে মিনা, মক্কাতে আছে মুজদালিফা, মক্কায় আছে আরাফা। ঠিক আছে, কিন্তু তারপরেও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাসুদ্দুর রিহাল ইল্লা লি সালাসাতি মাসাজিদ, তোমরা অধিক সওয়াব পাওয়ার আশায় 3 মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোনো মসজিদে সফর করতে পারবে না। আপনি মসজিদে সফর করতে পারবেন নামাজের জন্য, এখানে না পড়ে চলে গেলেন আল-রাস, চলে গেলেন আল-বাদায়ে, সফর করতে সমস্যা নেই, কিন্তু অধিক সওয়াবের আশায়। তার মানে এই মসজিদ ছেড়ে আমি অমুক মসজিদে এই জন্য যাচ্ছি যে ওখানে গিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি। এই রকম আকীদা শুধুমাত্র 3টা মসজিদের ক্ষেত্রে রাসূল বলেছেন এটা জায়েজ। একটা হলো মসজিদে হারাম মক্কার, আর নাম্বার 2 হলো মসজিদে নববী। ওখানে কত সওয়াব ছিল? 1 লাখের অধিক। এখানে কত? 1000 অধিক। 3 নম্বর মসজিদ হলো মসজিদে আকসা।
মসজিদে আকসা, সেখানে সালাত আদায় করলে কোনো বর্ণনা আছে 500 গুণ, কোনো বর্ণনা আছে 250 গুণ। হ্যাঁ, তারপরে হাদিসের বিষয়ে মুহাদ্দিসিন একরাম একমত নয়, হাদিস সহির বিষয়ে মোতানক্ক রয়েছে, কিন্তু ফজিলত আছে। কি আছে? ফজিলত আছে। এই তিনটা মসজিদে যেহেতু সওয়াবের উদ্দেশ্যে সফর করা বৈধ, অতএব একজন হাজী সাহেব সে যখন এই দেশে আসবে ওমরা এবং হজ করতে, তখন ওমরা এবং হজ সম্পাদনের আগে বা পরে সে অবশ্যই মসজিদ নববীতে আসতে পারবে বা আসা উচিত। আসবে, এখানে আল্লাহ রসুলের মসজিদে সালাত আদায় করবে, এবং এখানে যখন আসবে তখন রসুল সালামের কবর মোবারক রয়েছে, আল্লাহ রসুলের কবরে যে সালাম দিবে, আল্লাহ রসুলের পাশে আবু বকর ওমর রাদিয়াল্লাহু কবর আছে, সেখানে যে সালাম দিবে, পাশে বাকিউল গরকাত আছে, হ্যাঁ, সেখানে অসংখ্য সাহাবীর কবর আছে, সেখানে যে কবরবাসীদেরকে সালাম দিবে, তাদের জন্য দোয়া করবে। হ্যাঁ, পাশে উহুদ, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, সেখানেও প্রায় 70 জন সাহাবীর কবর রয়েছে। কোনো হাজী সাহেব ইচ্ছা করলে সেখানে যাবে, সেখানে যে শুহাদাদের জন্য দোয়া করবে, তাদের প্রতি সালাম পেশ করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে তিনি বলছেন, মান তাওয়াজ্জা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘরে বসে ওযু করলো, ওয়া আতা ফি মসজিদে কুবা, এবং মসজিদে কুবায় আসলো, ওয়া সাল্লা রাকাতাইন, এবং ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, তা দিল ওমরা, ওই ব্যক্তির 2 রাকাত সালাত ওমরার সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। তাহলে উনি অবশ্যই মদিনায় আসবেন, আসাটাই স্বাভাবিক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি উম্মত, রাসূলের ভালোবাসা আছে, ওনার মসজিদ সালাত আদায় করবে, এতে কোনো সমস্যা নেই, এতে কি কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যেই জিনিসটা আমি মানে আলোচনা নিয়ে আসছি, সেটা হলেই আমাদের অনেকের কাছে, একটু খেয়াল করেন, আমাদের অনেকের কাছে অতি আবেগী ইসলাম মানতে যে আমাদের অনেকের কাছে মক্কার চাইতে মদিনার ফজিলত বেশি, এবং তারা মদিনাকে বেশি প্রাধান্য দেয়। আপনি কি এটা অস্বীকার করবেন? আমাদের দেশের কত গজল গায়ক আছে, কত গান গায়ক আছে, কত কবিতা গায়ক আছে, কেউ কিন্তু মানে সোনার মক্কায় সফর করার ইচ্ছা করে না। তারা কি করে? সোনার মদিনায় আসার জন্য তারা আকাঙ্ক্ষা করে। কি করে? আকাঙ্ক্ষা করে। তাহলে একজন মুসলিম, সে তার উপর হজ ফরজ রয়েছে, তাহলে অবশ্যই সে প্রথমেই আকাঙ্ক্ষা করবে মক্কার এবং মদিনা, সমস্যা নেই, কিন্তু মক্কার তার কাছে কোনো গুরুত্বই নেই, মদিনার গুরুত্বই বেশি। ঠিক আছে না? দেখেন, আমি আজকে ফেসবুকে একটা বক্তা, একজন আলেম বক্তার আমি একটা কথা শুনলাম, শুনে আমি হতাশ হয়ে গেলাম। আর এই ধরনের কথা শুধু তার না, এরকম কথা আমরা ইতিপূর্বে শুনেছি। আর একজন বক্তা তিনি বলছেন, এই যে বক্তাদের কথা বলছি, এদের কাছে মদিনার গুরুত্ব বেশি। এরা এমন কথাও বলে যে আল্লাহ আমাকে মানুষ না বানায় যদি মদিনার কুকুর বানাতো, সেটাই নাকি তাদের জন্য সৌভাগ্য ছিল। এরকম কথাও তারা বলে। আপনি একটা বক্তব্যের একজন বক্তার কথা শুনেছেন যে আমি জান্নাতও চাই না, জাহান্নামেও ভয় পাই না, আমার মৃত্যুর সময় শুধু আমার রসুলের নামটা আমার কপালে লিখে দিও, আমার এটাই যথেষ্ট। আচ্ছা, রসুলের নাম যদি কপালে লিখলেই নাজাত পাওয়া যেত, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, ওনার নিজ গোত্রের মানুষদেরকে, এমনকি ওনার মেয়ে ফাতেমাকে পর্যন্ত ডেকে বলছেন, দুনিয়ার কোনো জিনিস চাওয়ার থাকলে আমার কাছে চাও, আমি দিব, কিন্তু আনকিদি নাফসিকি মিনান নার, তুমি আকীদা গ্রহণ করে, তুমি আমল করে, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তোমার কোনো উপকারে আসতে পারবো না। কথা বুঝতে পারছেন তো? ঠিক সেই ধরনের একজন বক্তার গান আজকে শুনলাম। তিনি বলছেন, আল্লাহর প্রেমে বান্দা হয়ে বাঁচতে আমার ইচ্ছা নেই, মানে আল্লাহর প্রেম আমার মধ্যে আসুক, আমি আল্লাহর বান্দা হয়ে জীবিত থাকার আমার কোনো ইচ্ছা নেই। মুর্শিদের প্রেমে কাফের হয়ে আমি যেন মইরা যাই। ভাষা যখন বলছে মইরা যায়, তার মানে ওই কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া ওই দিকের মনে হয় বক্তা হবে, ভাষা যেটা ধরন মনে হচ্ছে। বুঝতে পারছেন তো? কথাটা একটু গভীরভাবে দেখেন। সে আল্লাহর বান্দা হয়ে মরতে চায় না, তার যে পীর মুর্শিদ আছে, এই মুর্শিদের প্রেমে কাফের হয়ে মরলেও সেটা তার জন্য সৌভাগ্য। আরো আশ্চর্য হবেন, বলছেন, খানায় কাবার খাদেম হইতে
মন চায় না এই জগতে, মানে খানায় কাবা মক্কার খাদেম হয়ে হয়ে আমার দুনিয়ায় জীবিত থাকতে আমার মন চায় না, ঠিক আছে? কেবলা জানের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। কথা বুঝতে পারছেন তো? এটা কিন্তু কোনো হিন্দুর কথা নয়, কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা এমন ভাইরাল বক্তার কথা যেই বক্তার পিছনে লক্ষ লক্ষ মানুষ তার অনুসরণ করে, তাদেরকে মানে এবং তাদেরকেই তারা মানে রাহবার মনে করে এবং দিনের দায়ী মনে করে। কথা বুঝতে পারছেন তো? তো এই যে কথাগুলি বলছে, যারা এই কথা বলে অধিকাংশ মানুষের আকীদা কিন্তু এই ধরনের। এই জন্য তারা মক্কায় আসার আকাঙ্ক্ষা তাদের অন্তরে অনেক কম, কিন্তু সোনার মদিনায় আসতে চায় আর আল্লাহর কাছেও চায় না দোয়া যে আয় আল্লাহ তুমি আমাকে সোনার মদিনায় নিয়ে যাও। সরাসরি রসুলকে বলে হে রসুল তোমার সাথে আমার দিদার করাও, সাক্ষাৎ করাও। মানে মক্কায় যেতে চায় না, আসতে মদিনায় চায়, আবার চাচ্ছে কার কাছে? রসুলের কাছে সরাসরি। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবা শুধুমাত্র আল্লাহর কাছে চাও। আমরা তো এটাই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই চাই। তো এটা একটা আকীদার এত স্পষ্ট বিষয়, কিন্তু দেখেন এখানে অতি আবেগে যে আমার এই কথা বক্তব্য শুনে কেউ বলবে যে এরা হলো মানে রসুলের নাউজুবিল্লাহ দুশমন, মদিনার দুশমন। আমি তো মদিনার কোনো খারাপ কিছু বলিনি, বলেছে কি আমি তো মদিনাকে পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠতম জায়গা বললাম। আর আমি বললাম যে শরীয়তের বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আপনার যে আকীদা এবং বিশ্বাস হবে, এই আকীদা বিশ্বাসটাও আপনি ওইভাবে লালন করবেন যেভাবে শরীয়ত আমাদেরকে বলেছে। আমি ইচ্ছা করে আমি আকীদার মধ্যে কম বেশি করতে পারি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কেউ যদি বলে না আমি প্রথম খলিফা আলীকে মনে করি, তার মানে তার আকীদার মধ্যে বাড়াবাড়ি আছে। আকীদার মধ্যে কি আছে? বাড়াবাড়ি আছে। অতএব মক্কাকে এক নম্বরে রাখলেই এটা আকীদার মূল চাওয়া এটা। কিন্তু আপনি যদি মদিনাকে এক নম্বর রেখে মদিনাকে 2 নম্বর দেন, যেমন এই ব্যক্তি আল্লাহর বান্দা হতে রাজি চায় না, মুর্শিদের প্রেমে মরে যেতে চায়, তাহলে এই কথার মধ্যে বাড়াবাড়ি আসে না নাই? আচ্ছা, এটা যেরকম একটা ভুল ধারণা আছে, আর একটা ভুল ধারণা আছে, সেটা হলেই অধিকাংশ হাদিসে, এমনকি আপনারা অনেকেই বা সাধারণ মানুষ যদি বলি, শতকরা 95% মানুষ তারা যখন মদিনায় সফর করে তখন তাদের ইচ্ছা এবং নিয়ত কি থাকে বলেন? তাদের ইচ্ছা হলেই রসুলের রওজা জিয়ারা করা। রসুলের রওজা কি? জিয়ারা করা। আচ্ছা, রসুলের রওজা জিয়ারা অবশ্যই করবে যিনি মদিনায় পুজবেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশুদ্দুর রিহাল ইল্লা লি সালাসাতি মাসাজিদ, অধিক সওয়াবের আশায় 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করা যাবে না। আপনি কবর জিয়ারতের জন্য সফর করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এখানে রসুলের কবর আছে আর এখানে আছে আল্লাহর ঘর। কবর আছে এবং আল্লাহর ঘর আছে। আল্লাহর ঘরে নামাজ পড়লে 1000 অধিক সওয়াব। এই জন্য একজন মুসলিমের আকীদার দাবি যে উনি মদিনায় সফর করবে মসজিদে নববীতে নামাজ আদায় করার উদ্দেশ্যে। নিয়ত কি হবে? আমি মদিনায় যাচ্ছি, সেখানে যে মসজিদে নববীতে নামাজ পড়ব। উনি প্রথমে যে সেখানে নামাজ পড়বেন, এরপরে তিনি সুযোগ পাইলে আল্লাহ রসুলের কবরের পাশে যে সালামও দিবেন। কেন সালাম দিবেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, যখন কোনো ব্যক্তি আমার উপর সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার রূহ আমার দিকে ফেরত দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এমনকি আমি তার সালামের উত্তর দিই। কথা বুঝে আসলো? তাহলে এটা হলো হাদিস। এটা কি হাদিস? হাদিসের অর্থ আমরা এভাবেই বুঝবো যে আল্লাহ নবীকে সালাম দিলে সেই সালামটা ওনাকে পৌঁছায় দেওয়া হয় এবং ওনার রূহ ফেরত দেওয়া হয়। উনি সালামের উত্তর শোনেন, সালাম শোনেন এবং উত্তর দেয়। এখন কেউ যদি প্রশ্ন করে যে ওখানে যখন সালাম দেয় একা একা কেউ যায় নাকি একসাথে 10-20 জন যায়? আর এটা তো 24 ঘন্টা চলতেই আছে।
নাকি? সকাল থেকে জোহর পর্যন্ত সালাম দিতেই আছে। তাহলে একসাথে যদি 10 জন 50 জন সালাম দেয়, আর শুধু ওখান থেকে সালাম দিলে তা নয় তো। আল্লাহ আরেকটি হাদিসে বলছেন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো ব্যক্তি আমার প্রতি সালাম পেশ করে, তাহলে সেই সালামকে পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতারা আমার কাছে সালাম পৌঁছে দেয়, আর আমিও সালামের উত্তর দেই। তাহলে তো এটা আপনি দুনিয়ার আকল দিয়ে কি এটা বোঝা সম্ভব যে এই মানে কত সেকেন্ডে তাহলে রূহ আসতেছে যাবে? এটা আমাদের বোঝার কোনো প্রয়োজন নেই, এই বিষয়ে গবেষণা করার প্রয়োজন নেই। হাদিস বলছে এতটুকু। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ ফেরত আসার বিষয়টা, এটা হলো বারজাখী বিষয়। এটা কি বিষয়? বারজাখী বিষয়। দুনিয়ার বারজাখী বিষয়টা আমরা দুনিয়ার উপর কিয়াস করে বোঝার কোনো অবকাশ নেই, ঠিক আছে? এটা বারজাখী বিষয়। কিভাবে রূহ ফেরত আসে, কিভাবে সালামের উত্তর দেয়, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এই বিষয়ে শরীয়ত আমাদেরকে ব্যাখ্যা দেয় নেই, আমরাও ব্যাখ্যার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে বললাম, একজন হাজী সাহেব বা যিনি মসজিদে নববীতে যাবেন, ওনার উদ্দেশ্য হবে মসজিদে সালাত আদায় করা। আর যখন মদিনায় পৌঁছে যাবে, তখন অবশ্যই তার ইমানি দাবি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাশে আছে, আল্লাহ বলছেন আমাকে সালাম দিলে আমি সালাম শুনি এবং আমার উত্তর দিই, সে অবশ্যই সেখানে যে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবে, আল্লাহ যেন ওনার মর্যাদাকে বাড়িয়ে দেয়, ওনাকে যেন মাকামে মাহমুদ দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা দোয়া করবে। ওলামা একরাম বলছেন যে সালাম দেওয়ার নিয়ম হলেই প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর আসবে, ও কবরের দিকে মুখ করে বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে একটু আগে গেলেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, ওনাকেও সালাম দিবে আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর একটু আগে গেলেই ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, সেখানে যা বলবে আসসালামু আলাইকা ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সকল উম্মতের পক্ষ থেকে উত্তম বদলা দান করুক, যেহেতু আপনারা আমাদেরকে দিন পৌঁছে দিয়েছেন, দিন পৌঁছানোর জন্য কষ্ট স্বীকার করেছেন। এটা হলো কবরবাসীদেরকে সালাম দেওয়া এবং তাদের জন্য দোয়া করা, এটা হলো শরীয়তের বিধান। এরপরে যখন হাজী সাহেব মদিনায় গিয়েছে, তখন পাশে যেহেতু বাকিউল গরকাত আছে, কি নাম বললাম? আমরা অনেকে নাম দিয়েছি জান্নাতুল বাকি। হ্যাঁ, ওটা আসলে জান্নাতুল বাকি নাম না, বাকিউল গরকাত। হ্যাঁ, আর এই কবরস্থানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই কবরস্থান ছিল, এখনো আছে, এবং এখানে অসংখ্য সাহাবীদের কবর রয়েছে। একজন হাজী সাহেব সেখানে যাবে, সেখানে যে মাইয়িতের উপর সালাম পেশ করবে এবং তাদের জন্য দোয়া করবে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এমন ভাবে উহুদের মাঠে যে সেখানেও সালাম দেবে। আর একটু আগে যেটা বললাম, ও যদি পারে তাহলে মসজিদে কুবায় যে 2 রাকাত সালাত আদায় করে সেখানেও ওমরা সব আদায় করতে পারে। এটা হলো তখন যখন নাকি মদিনা আপনি পৌঁছে গেছেন, কিন্তু আপনার সফরের মূল উদ্দেশ্য হবে মসজিদে নববীতে সালাত আদায় করা। কেউ যদি মসজিদে সালাত আদায় না করার উদ্দেশ্যে না যেয়ে যদি যায় যে আমি রওজা মুবারক জিয়ারার জন্য যাচ্ছি, তাহলে এখানে ব্যালেন্স ঠিক থাকলো না। মানে যেটা নাম্বার ছিল 1, আল্লাহর মসজিদে সালাত আদায় করা, এটা হলো 1 নম্বর উদ্দেশ্য। আর আপনি এরপরে 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা, আপনি এখানে 2 নম্বরকে নিয়ে গেলেন 1 নম্বরে। এটা হলো তাজাউজুল হদ, সীমা লঙ্ঘন। এটা কি? সীমা লঙ্ঘন। আরেকটা বিষয় সেটা হলে যিনি কবরে যে সালাম দিবেন, উনি কবরে সালাম দেবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। কিন্তু এখানে কি ভুল করে অধিকাংশ মানুষ? অনেকের আকীদা যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় যেভাবে মানুষের উপকার করতে পারত, মৃত্যুর পরেও উনি উপকার করার ক্ষমতা রাখে, এবং সরাসরি ওনার কাছ থেকে চাওয়া তারা বৈধ মনে করে, সরাসরি তার কাছে চায় এবং ওনার ওসিলাতেও দোয়া করে, ওনার ওসিলাতেও দোয়া করে। যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ওসিলায় দোয়া করা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, সাহাবা একরাম ওনার ওসিলায় ওনার দোয়ায় ওনারা দোয়া করতেন। ওনার ইন্তেকালের পর যখন বৃষ্টি চাওয়ার সালাতুল ইস্তিসকা যখন পড়লেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি বললেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় ওনার দোয়ায় আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাইতাম। উনি যেহেতু আমাদের মাঝে নাই, তো আমরা ওনার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ায় আমরা বৃষ্টি চাই। কথা বুঝতে পারছেন তো? তো এটা এখানে মানুষের ভুল।
এটা ভুল করে থাকে, সরাসরি ওনার ওসিলায় দোয়া করে অথবা ওনার কাছ থেকে চাই। আর একটা ভুল করে সেটা হলে যে ওনার কবর স্পর্শ করে বরকত নেওয়ার চেষ্টা করে। কবর কেউ স্পর্শ করতেছে, অথবা আবার দেখা যাচ্ছে কেউ ওখানে সালাম দিয়ে ওখান থেকে যায় না, ওখান থেকে ঘুরে দীর্ঘক্ষণ দাঁড়ায় রসুলের থেকে দোয়া চাই। ঠিক আছে না? আল্লাহ কি বলছেন? উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। দোয়া ইবাদত, আর এই ইবাদতটি শুধুমাত্র আল্লাহর কাছ থেকে চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া শিরক। অধিকাংশ হাজী সাহেব ওনারা কি করেন? সরাসরি রসুলের কাছ থেকে দোয়া করেন, বরকত নিতে চেষ্টা করে রসুলের কবরের দেওয়াল থেকে, বরকত নেওয়ার চেষ্টা করে বাকিউল গারকাদের কবরস্থানের মাটি থেকে, বরকত নেওয়ার চেষ্টা করে উহুদে যে সেখানে যায় উহুদের দেওয়াল স্পর্শ করে সেখানে চুমো দেয়, সেখান থেকে মাটি নিয়ে সেই মাটিটা নিজের গায়ে মাখে, অনেকে নিজের দেশে নিয়ে যায়, সেই মাটি আবার অনেক দামে বিক্রিও করে। তো এই যে যারা মদিনায় আসতেছে, হ্যাঁ, আমরা যে আলোচনার উদ্দেশ্য হলো এই যে ওনাদের আকীদার ভিতরে এমন কিছু কর্ম ঢুকে যাচ্ছে যে কর্ম শিরক পর্যায়ে চলে যাবে, যে কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ওরা এনারা কেন করবেন? ঠিক আছে। আচ্ছা, যারা মদিনায় আসছেন জিয়ারার উদ্দেশ্যে, ওনাদের আরেকটা ভুল আকীদা আছে, সেটা হলেই যে হাজী সাহেবরা ওনারা কমসে কম 8 দিন মদিনায় থাকতে চায়। 8 দিন মদিনায় থাকতে চাই। কেন 8 দিন মদিনায় থাকতে চাই? যেহেতু একটি মিথ্যা এবং বানাওয়াট হাদিসের উপর ভিত্তি করে তাদের একটা আকীদা গড়ে উঠেছে যে এই মসজিদ নববীতে যদি 40 ওয়াক্ত সালাত পড়া হয় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে এবং নিফাক থেকে মুক্তি দান করবেন। এটা আসলে এই মর্মে হাদিস জয়ীফ। এর মর্মে হাদিস কি? জয়ীফ, এটা সহি নয়। সহি হাদিস কি? সহি হাদিস হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন সালাত আদায় করলো, নামাজ পড়লো, ফি জামাআতিন, জামাতের সাথে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, যিনি তাকবীরে উলা পাচ্ছেন। তাকবীরে উলা মানে ইমাম তাকবীর বলবে আল্লাহু আকবার, এরপরে ইমাম সানা পড়বে না, ইমামের কেরাত শুরু করার আগেই তিনি তাকবীর দিয়ে ইমামের সাথে শরীক হবেন। কথা বলছেন, এটা তাকবীরে উলা, নাম কি? তাকবীরে উলা। তো যিনি 40 দিন পর্যন্ত যদি ইমামের সাথে তাকবীরে উলার সাথে সালাত আদায় করে, তার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবাত লাহু বারাআতান, ওই ব্যক্তির জন্য দুটি বারাআত, দুটি নাজাত। সেটা কি? বারাআতুম মিনান নার, একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, ও বারাআতুম মিনান নিফাক, এবং নেফাক থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিবেন। তাহলে এটা তো প্রত্যেক মানুষের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো মসজিদে সালাত আদায় করেই এই ফজিলত উনি পাইতে পারেন। কিন্তু যেহেতু আমাদের দেশের হাজীদের ভিতরে এই আকীদা রয়েছে যে এখানে 40 ওয়াক্ত সালাত আদায় করলে এই ফজিলত পাওয়া যায়, এই জন্য ওনারা 40 ওয়াক্ত সালাত আদায় না করে মসজিদ নববী ওনারা ছাড়তে রাজি নয়, যায় না, তাই নাকি? যায় না। কিন্তু সঠিক যেটা সেটা হলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাত আদায় করা যেটা সওয়াব, এই সওয়াবটা আপনি যতদিন পড়বেন অতটুকু পাবেন। 5 ওয়াক্ত পড়লে 5 ওয়াক্তের সওয়াব পাবেন, 10 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত পাবেন, 3 দিন পড়লে 3 দিন পাবেন, 10 দিন পড়লে 10 দিন পাবেন। কিন্তু নিজেকে এটা জরুরি মনে করা যে 40 ওয়াক্ত না পড়লে এখানে তা যাওয়া যায় না, এটা ভুল। এটা কি? ভুল। তো এই ধরনের কিছু হাজীদের ভিতরে ভুল আকীদা রয়েছে, ভুল কর্ম রয়েছে, যে কর্মগুলি আমরা উপলব্ধি করি। এই আকীদা থেকে, এই কর্ম থেকে হাজীদেরকে অবশ্যই বেরিয়ে আসা উচিত। তারপরেও বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সম্পর্কে এমন কিছু ফজিলতের কথা বলছেন যেই ফজিলতগুলি মদিনার জন্য বিশেষ খাস। ঠিক আছে, খাস হলেও এটা আলাদা ফজিলত, কিন্তু সেগুলি মক্কার চাইতে প্রাধান্য পাবে না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর আমার মেম্বারের মাঝে যে জায়গাটুকু আছে সেটা হলো রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানের একটা টুকরা, জান্নাতের বাগানের একটা টুকরা অংশ। তো রাসূল যেহেতু জান্নাতের বাগানের টুকরা বলেছেন, সেহেতু ওটা জান্নাতের বাগানের টুকরা। ওই জায়গাটুকু এখন সৌদি সরকার আলাদা কার্পেটের সাদা রং দিয়ে আলাদা কার্পেট লাগিয়ে চিহ্নিত করা আছে। তো কোনো ব্যক্তি সেখানে যে সেও চেষ্টা করবে ওখানে যে 2 রাকাত সালাত আদায় করা, যদিও ওখানে সালাত পড়া আর মসজিদ নববীর অন্য জায়গায় সালাত পড়া একই।
আলাদা কোনো সওয়াব নেই। কিন্তু যেহেতু রাসূল জান্নাতের টুকরা বলেছে, সেহেতু সেখানে যে সালাত আদায় করতে পারবে যদি সম্ভব হয়। আর কেউ যদি না পড়তে পারে, সে মনে যে আফসোস নিয়ে যাবে, এমনটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার শহরের ভিতরে একটি পাহাড় আছে, যে পাহাড় নাম হলো উহুদ। উহুদ সম্পর্কে বলেছেন, হাদিহি তাবা ওয়া হাদা উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। রাসূল বলেন, এই মদিনা শহরটি হলো পবিত্র শহর। কি শহর এটা? পবিত্র শহর। আর এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আর আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। তাহলে এই উহুদ পাহাড়টা কোথায় আছে? মদিনা আছে। মদিনায় একটি খেজুর আছে, যে খেজুরের নাম হলো আজওয়া। এই খেজুরের নাম কি? আজওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআ তামারাতিন আজওয়া। যে ব্যক্তি আজওয়া 7টি খেজুর প্রত্যেকদিন সকালে খাবে, লাম ইয়াজুররুহু ফি যালিকাল ইয়াউম সুম্মুন ওয়ালা সিহরুন। ওই দিন ওই ব্যক্তিকে না কোনো জাদু আর না কোনো সৃষ্টির বিষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই আজওয়া খেজুরটি শুধুমাত্র কোথায় হয়? মদিনায় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সম্পর্কে আরেকটি কথা বলছেন, মান আরাদা আহলাল মাদিনাতা বিসুইন। কেউ যদি মদিনাবাসীদের সম্পর্কে খারাপ কিছু চেষ্টা করে, তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আযাবাহুল্লাহু কামা ইয়াদুবুল মিলহু ফিল মা। ওকে ওইভাবে আল্লাহ পাক গলিয়ে দিবে, যেইভাবে নাকি লবণ পানিতে গেলে গলে যায়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এজন্য মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। এই মদিনাকে সম্মান করা, সেখানে উঁচু আওয়াজে কথা না বলা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় ওনার সামনে উঁচু কথা বলা নিষেধ ছিল, যেহেতু ওনার কবর মোবারক রয়েছে, ওনার সম্মানার্থে ওখানে বেশি চিল্লায় কথা বলা, বেশি উঁচু আওয়াজে কথা বলে ওলামা একরাম এটাকে অপছন্দ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাদের জন্য বিশেষ করে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা। আয় আল্লাহ, তুমি আমাদের এই মদিনায় বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা। আয় আল্লাহ, আমাদের এই সা মানে এই যে মাপার যে পরিমাণ, আল্লাহ তুমি এর মধ্যে বরকত দান করো। এই বরকতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মদিনার জন্য দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আনকাবিল মাদিনাতি মালাইকা। মদিনার চারিপাশে নির্দিষ্ট কিছু ফেরেশতা রয়েছে, লা ইয়াদখুলু হাত-তাউন ওয়ালা দাজ্জাল। এই মদিনার ভিতরে না প্লেগ রোগ ঢুকবে, না দাজ্জাল ঢুকবে। কথা বুঝতে পারছেন তো? এটা মদিনার আলাদা ফজিলত। এটা কিন্তু মক্কায় এই ফজিলত মক্কাতে নেই। ঠিক আছে, মক্কায় দাজ্জাল ঢুকবে, মক্কায় প্লেগ ঢুকতে পারে, কিন্তু মদিনায় ঢুকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলছেন, লা ইয়াসবিরু আহাদুন আলা লা আওয়াইহা ফায়ামুতু ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহীদান ইয়াউমাল কিয়ামা ইদা কানা মুসলিমান। যে ব্যক্তি মদিনায় বসবাস করবে এবং মদিনায় বসবাস করতে যে তার যদি কোনো কষ্ট হয়, কোনো সমস্যা হয়, এবং সে যদি সেটাকে স্বীকার করে নিয়ে তারপরেও মদিনায় অবস্থান করে, ফায়ামুত, এরপরে মদিনায় মারা যায়, ইল্লা কুনতু লাহু শাফিআন, তখন আমি তার জন্য সুপারিশ করব। আও শাহীদান ইয়াউমাল কিয়ামা, অথবা আমি তার জন্য কিয়ামতের দিন সাক্ষী দিব, ইদা কানা মুসলিমান, যদি তিনি ঈমান নিয়ে মারা যায়। তাহলে এটাও মদিনার আলাদা বৈশিষ্ট্য। হ্যাঁ, মদিনা সম্পর্কে রাসূল বলছেন, মদিনা সম্পর্কে আরেকটা রাসূল বলছেন যে ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা, যে নিশ্চয় ঈমান মদিনার দিকে ফিরে যাবে, কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেমন নাকি সাপ বা বিচ্ছু তার গর্তের দিকে ফিরে যায়। তার মানে সারা পৃথিবী থেকে ঈমান আস্তে আস্তে খালেস ঈমান মদিনার দিকে ফিরে যাবে। এটা হলো মদিনার আলাদা বৈশিষ্ট্য। মদিনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি তাইয়্যিবা, হাদিহি তাইয়্যিবা, হাদিহি তাইয়্যিবা, ইয়ানি আল মদিনা। এটা একটি পবিত্র ভূমি, এটা একটি পবিত্র ভূমি, এটা একটি পবিত্র ভূমি, অর্থাৎ মদিনা একটি পবিত্র ভূমি। তাহলে মদিনার ফজিলত মদিনার জায়গায়, মদিনার ফজিলত মদিনার জায়গায়, কিন্তু সেই ফজিলতকে মানতে যেয়ে যেন সীমা লঙ্ঘন না হয়, সীমা লঙ্ঘন না হয়। এই বিষয়ে আমরা যারা মদিনায় জিয়ারার উদ্দেশ্যে আসব, তখন অবশ্যই মদিনার ফজিলতটা আমরা স্মরণ রাখবো, এবং মদিনায় আমাদের যে কি কর্ম করতে হবে সেটাও আমরা রাখবো। আর সেখানে যে এমন কোনো কর্ম করব না আবেগবশত যে কর্মটি আমার আকীদা এবং আমলের মধ্যে ত্রুটি সৃষ্টি করে দিবে। আর একটি কথা ভুলে গেছি, সেটা হলেই মদিনায় আরও কিছু জিয়ারার জায়গা আছে, দেখার পরিদর্শনের জায়গা আছে। যেমন
কিবলাতাইন মসজিদ, খন্দকের জায়গায় যুদ্ধ হয়েছে সেই জায়গা, তো এইগুলি যেমন, অথবা বীর ওসমান রাদিয়াল্লাহু আনহুর কুয়া, এই জায়গাগুলি পরিদর্শন করতে পারবে, দেখার উদ্দেশ্যে, সেখান থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে পরিদর্শন করতে পারবে, কিন্তু সেখানে গেলে যে আলাদা সওয়াব পাবে এই আকীদা যেন না থাকে, এবং সেখানে যে আলাদা কোনো সালাত নেই, সেখানে যে আলাদা কোনো সওয়াব পড়ার কোনো অবকাশ নেই। ওই জিয়ারা করতে যেন মসজিদে নববীতে সালাত তার ছুটে না দেয়, কারণ সওয়াবের ফজিলতটা হলো মসজিদে নববীতে সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন, আর আমাদের আকীদা এবং আমলের মধ্যে যেগুলি ভুল এবং ত্রুটি রয়েছে এগুলি শুধরিয়ে সঠিকটা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহর কাছে এই তৌফিক চেয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।